ফজরের নামাজ যেমন ফরজ, জোহরের নামাজ যেমন ফরজ, আসরের নামাজ যেমন ফরজ, মাগরিবের নামাজ আদায় করা যেমন ফরজ, এশারের নামাজ আদায় করা যেমন ফরজ, অনুরূপভাবে আমার আল্লাহ জুমার নামাজকেও সেভাবে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র জুমার নামাজ পড়লে এটাকে মুসল্লি আমরা বলতে পারি না। মুসল্লির আওতায় আনার জন্য, মুসল্লি হিসাবে স্বীকৃতি পাওয়ার জন্য, মুসল্লির একটা ডিগ্রি, একটা সনদ আল্লাহ রব্বুল আলামিন এবং তার হাবিবে লৌলাকের পক্ষ থেকে পাওয়ার জন্য মুসল্লিটা কিরকম হতে হবে, কোন ধরনের মুসল্লি হলে আল্লাহ রব্বুল আলামিন মুসল্লির একটা সনদ দিবে, ডিগ্রি দিবে, যেই ডিগ্রি আল্লাহর কোন বান্দা যদি অর্জন করতে পারে, যেই সনদ, যেই ডিগ্রি আল্লাহর কোন বান্দা যদি অর্জন করতে পারে, নামাজের এই সনদ, নামাজি মুসল্লির এই সনদ আল্লাহ রব্বুল আলামিনের কোন বান্দা যদি এই ডিগ্রি, এই সনদ যদি অর্জন করতে পারে, রসুলে খোদার কোন উম্মত যদি এই সনদ, এই ডিগ্রি যদি অর্জন করতে পারে, তাহলে ওই বান্দার জন্য ইহকালীন জীবনও আমার আল্লাহ সফলতা দান করবেন। ওই বান্দা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওই বান্দার জন্য আমার আল্লাহ কবরের জীবন আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। কবরের জীবন আলোকিত হওয়ার জন্য, কবরের জিন্দেগি আলোকিত জিন্দেগি হওয়ার জন্য, সেই জন্য আল্লাহর হাবিব বলেছেন আসসালাতু নূরুন, নামাজ এটা একটা নূর, এটা একটা আলো। আস-সিজদাতু নূরুন ওয়ার রুকু নূরুন ওয়াজ যিকরু নূরুন ওয়াল ইবাদাতু নূরুন ওয়া তিলাওয়াতিল কোরআনে নূরুন। বান্দা, কবরের জীবন আলোকিত করার জন্য নামাজ তোমাকে অবশ্যই পড়তে হবে। যেই নামাজকে আল্লাহর হাবিব নূর বলেছেন, সিজদাকে নূর বলেছেন, রুকুকে আমার আল্লাহ নূর বলেছেন, হায়াতুন নবী তেলাওয়াতে কোরআনকে নূর বলেছেন। এই নূরগুলো যদি আল্লাহর কোন বান্দা কলবে ধারণ করে, কলিজায় ধারণ করে, হৃদয়ে ধারণ করে, আল্লাহর কোন বান্দা ইহকালীন এই জিন্দেগি যদি ত্যাগ করতে পারে, অবশ্যই অবশ্যই লামকানের মালিক আমার আল্লাহর শের মালিক ওই বান্দার জন্য জান্নাতের 8খানা দরজা খুলে দিবেন। সেই নামাজ আজকে আমরা পড়ি না, এটাকে আমরা সেকেন্ডারি বিষয় নিছি। দুনিয়ার সমস্ত কাজগুলোকে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি, আউয়াল নম্বরে, 1 নম্বরে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি। দুনিয়াবি সমস্ত কর্মকাণ্ড, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সাংসারিক কর্মকাণ্ড, বিয়ে শাদী, সন্তান সন্ততি, সব বিষয়গুলোকে আমরা আউয়াল নম্বরে আমরা দিয়ে থাকি, প্রায়োরিটি দিয়ে থাকি, 1 নম্বরে আমরা রেখেছি। আল্লাহর বান্দা, নামাজ এটাকে আমরা সেকেন্ডারি বিষয় হিসাবে আমরা নিয়েছি, এটাকে আমরা প্রাধান্য দেই নাই। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, হাবিবে লৌলাক নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সব কিছু থেকে নামাজকে প্রাধান্য দিতে হবে, দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড থেকে নামাজকে প্রাধান্য দিতে হবে, দুনিয়ার সব জামালা থেকে
নামাজকে প্রাধান্য দিতে হবে। এই নামাজের জন্য আল্লাহর নবী নবুয়তের 23 বছর জিন্দেগি, মক্কি জিন্দেগি, মাদানী জিন্দেগি, আল্লাহর নবীর নূরানি শরীর মুবারক থেকে উহুদের ময়দানে, বদরের ময়দানে, সিফফিনের ময়দানে, হুনাইনের ময়দানে আল্লাহর নবী তরু তাজা রক্ত ঢেলে দিয়ে এই নামাজ পৃথিবীর মধ্যে কায়েম করেছেন। সুবহানাল্লাহ। রসুল আল্লাহর কলিজার টুকরা সাহাবীরা আল্লাহর নবীর ভালোবাসার হৃদয়ে লালন করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। হাজার হাজার সাহাবায়ে কেরাম শাহাদত বরণ করেছেন, রক্ত ঢেলে দিয়ে এই জমিনে এই নামাজকে কায়েম করেছেন। আমার বাবারা ভাইরা, আল্লাহর নবী কাবায়ে মুআজ্জামাকে সামনে নিয়ে ফতেহে মক্কার আগে মক্কি জীবন জিন্দেগিতে আল্লাহর নবী যখন কাবায় গিয়ে নামাজে সিজদা যখন দেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, দ্বীনের এই সমস্ত দুশমনেরা, মক্কার শ্রেষ্ঠ সন্ত্রাসীরা, মক্কার রসূলের বড় বড় দুশমনেরা আল্লাহর নবীর সিজদায় গিয়ে মালিকের স্লোগান দিচ্ছেন, আকাশের মালিকের স্লোগান দিচ্ছেন, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। সিজদায় গিয়ে আল্লাহর নবী যখন এই স্লোগান উচ্চারণ করেন, তখন মক্কার কাফেররা আল্লাহর নবীর পিঠ মোবারকে ওটের নাড়ি বুড়ি তুলে দেয়।